তো তোমরা সবাই জানো আজকে ষষ্ঠী। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখো সব কিছু জোগাড় করব। তো করছিও, সব কিছু মুছে জোগাড় করছি। এই যে মামি ঘুরে বেড়াচ্ছে, ভাইও ঘুরছে, ভাইকে বলছি যা স্নান করে প্যান্ট ট্যান্ট পরছে না, ও ঘুরছে। আর আমার এদিকে সিঁদুর দেওয়া কমপ্লিট হলো, আমে দিচ্ছি, তা ওই আড়িতে দিলাম, কলাই দিচ্ছি। তো ওই যে আমার, তো আমি আড়ি সাজাবো এখন। তো এই যে এটা খই দিচ্ছি প্রথমে, তারপরে এই যে চিড়ে দিচ্ছি। তো মামি বলছে আগে চিড়ে দিতে পারতিস, আমি যদি তুমি চুপ করো আমি দিচ্ছি ঠিক। তারপরে আবার খই দিলাম। এই যে আর আমার মামি আর ভাই ঘুরছে। এই যে এবার এই এই মুরগিগুলো দিচ্ছি। তো মুরগি দেওয়ার পরে এবারে ছোলা আর ওই কদমা বাতাসা ওইগুলো দিতে হবে। এই যে ছোলা দিয়ে দিলাম। তো এই যে কদমা বাতাসাগুলো দিয়ে দিলাম। তো মামি বলছে কলাটা এইভাবে দে, যেভাবে বললো সেইভাবে দিলাম। তো ওই হাঁসটাকে বললো যে আড়ির ওপরে একটু বসিয়ে দে, বসিয়ে দিলাম। দিয়ে বললো এবার চারিদিকে ঠিক করে দে, চারিদিকে ঠিক করে দিচ্ছি। তো দেখো আমার এবার, দেখো আমি ঠিক করা সব ঠিকঠাক কমপ্লিট। এবার আতর চালের প্রসাদটা করছি। তো কলা দিচ্ছি, মামি বললো কলাগুলো ছোট করে দিবি কারণ থালটা ছোট। তো আমি বললাম দুধ দিবা না, বললো দুধ আমি ওখানে গিয়ে দেবো। তো দেখো কুলোয় সিঁদুর দেওয়া হয়ে গেল। তো আমার এইগুলো এইদিকে সব কিছু রেডি কমপ্লিট হয়ে গেল। দেখো এদিকে আমার সব কমপ্লিট। তো মামি বলছে এবার আমি আলতা পরবো, আমাকে আলতা পরিয়ে দে এদিকে যদি কমপ্লিট হয়ে যায়। আর আমার ভাই বলছে যে আমিও আলতা পরবো, তোরা যদি আলতা পরিস। আমি বলছি না তুই ছেলে না, তোর আলতা পরতে নাই। ও সে শুনবেই না, কি করব বলো। দিয়ে তাও মামি আলতা নিয়ে আসলো, এই যে আলতা পরাচ্ছি। আর আমার মামা শুয়ে আছে, আমার ভাই বসে বসে দেখছে, বলছে তোরা পর, আমাকে পরাতে হবে না, যা। ওই যে পা দুটো দিচ্ছে আলতা পরবে বলে। তো আমি মামিকে আলতা পরাচ্ছি, দেখো। তো এই যে ভাই ঘুরছে, বলছে আমাকে আলতা পরাতেই হবে, না কান্না করছে। আমার মামা বলছে দে তো দে, পরিয়ে দে, তখন চোর হবে বুঝবে ঠেলা। তা আমি বলছি না, ও ছেলে, ছেলেরা কেউ আলতা পরে নাকি। তো মামিকে আমি বললাম পিছন করে আলতাটা দেখি ঠিক করে দিই। মামির পরানো হয়ে গেছে, এবার আমি পড়ছি। তো দেখো মামি আমাকে বললো তুই একটু পরে নে। তো আমিও পরে নিচ্ছি। আর আমার মামা বসে বসে বলছে যে তোরা হয়েছিস ভালো সবাই। দেখো ভাই কান্না করছে বলে মামা উঠলো, উঠে একটু বকলো, কিন্তু কথা শোনে নাকি ও। এই যে আমি আলতা পরছি। কারণ আমি মামি যখনই আলতা পরে, কারণ আমিই পরিয়ে দিই, মানে কোনো অনুষ্ঠান হলে পুজো বা কোনো জায়গায় গেলে যদি বলে আলতা পরিয়ে দিতে আমিই পরিয়ে দিই, কারণ আমার আলতা পরা হয়ে গেছে। এই দেখো আমার পাদিটা কেমন লাগছে। আর এই যে আমার ওইদিকে সব কিছু কমপ্লিট। তো এই যে আমি জামা পরে নিয়েছি, এবার ষষ্ঠী তলায় যাব। তো আমি মামিদের ঘরে এসেছি। এই যে মামি ঘুরছে। এই যে আমি, আমাকে কেমন লাগছে বলো আলতা পরে, আর আমি চুড়িদার পরে নিয়েছি। তো এই যে আমার কুলো সাজানো কমপ্লিট মামিদের ঘরে। এই যে মামি এখন চাল নেবে ক্যারিতে। তো আমি মামিকে বলছি তুমি দাঁড়াও, তোমার আমি একটা ছবি তুলে দিচ্ছি। ছবি তুলে দিলাম। তো এই যে আমি আড়ি নিয়ে সব বেরোচ্ছি, আমার সব কিছু এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো বেরোচ্ছি, মামি বললো যে টাকাটা এখানে থুই। আমি বললাম হ্যাঁ থাও। এই যে আমি এখন বেরোচ্ছি, মামি আবার ঘরের মধ্যে গেল। তো এই যে আমি ষষ্ঠীতলায় চলে এসেছি। ষষ্ঠীতলায় কি ভিড় দেখো, সবাই পুজো দিচ্ছে, মানে অঞ্জলি হচ্ছে এখন। তো গিয়েই দেখছি অঞ্জলি শুরু হয়ে গেছে। তো এই যে সব বাঁশের কঞ্চি ফঞ্চি এইগুলো লাগে, তো এই যে সব ওখানে দিল। আর আমার মামির আম ঘষাও হয়ে গেল। এইদিকে এই যে গরমে আমার হয়ে গেছিলো, এই যে হয়ে গেছে সব কিছু। এবার আমি এই যে হাঁটছি, ওই যে কি ভিড় দেখো পিছনে। তো এই যে মামিরা হাঁটছে, তো গরমের মধ্যে কি করবে। তো আমি টুকটুকিতে উঠে পড়েছি আমরা। আর এই যে মামিরা হেঁটে হেঁটে আসছে। তো আমরা বললাম যে টুকটুকিতে ওঠো, উঠলো না। তো এই যে বাড়ি চলে এসেছি। দেখো আমার দিদি বলছে বাবা কি গরম, জেমে গেছিস রে। আর আমার ভাই এসে ফ্রিজ থেকে জল খাচ্ছে। আর এই যে আমি জামা চেঞ্জ করে